attempting to influence the outcome of the election. অবশেষে যুক্তরাষ্ট্রের উইসকনসিনে হচ্ছে পুনরায় ভোট গণনা। গ্রিন পার্টির প্রার্থী জেল স্টেইনের আবেদনের ভিত্তিতে 25 নভেম্বর শুক্রবার নির্বাচন কমিশন পুনরায় ভোট গণনায় রাজি হয়েছে। নির্বাচন কমিশনের প্রশাসক মাইকেল হ্যাস সাংবাদিকদের জানান, 13 ডিসেম্বরের মধ্যেই পুনরায় গণনার কাজ সম্পন্ন হবে। উইসকনসিন রাজ্যের মতো পেনসিলভেনিয়া এবং মিশিগান রাজ্যেও ভোট নিয়ে বিতর্ক উঠেছে। এই দুই রাজ্যের ভোটও পুনরায় গণনার জন্য প্রয়োজনীয় ফি সংগ্রহ করছেন স্টাইন। নিজের কোনো সম্ভাবনা না থাকা সত্ত্বেও পুনর্গণনার আবেদন করার কারণ ব্যাখ্যা করে গ্রিন পার্টির এই প্রার্থী বলছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচন সুষ্ঠু হওয়া বাঞ্ছনীয়। আমরা তেমন নির্বাচনের প্রত্যাশী যার প্রতি আস্থা রাখতে পারি। পরাজিত ডেমোক্রেট প্রার্থী হিলারিকে সহযোগিতাও করতে চাই আমরা। পুনরায় ভোট গণনার ফি সংগ্রহের জন্য অনলাইনে ঘোষণা আসার পর শুক্রবার সকালে নির্ধারিত $52 লাখ জমা দেন স্টাইন। তবে 10টি ইলেকটোরাল ভোটের এই রাজ্যে ঘোষিত ফল অনুযায়ী 27,000 ভোটে জিতেছেন ট্রাম্প। পুনর্গণনায় তার এই 10টি ইলেকটোরাল ভোট চলে গেলেও ফলাফলে হেরফের হবে না, কেননা 290টি ইলেকটোরাল ভোট জিতে সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। হিলারির ইলেকটোরাল ভোট সংখ্যা 232টি। উইসকনসিনের চিত্র বদলালে ট্রাম্পের ভোট 10টি কমে হিলারির 10টি বাড়লেও প্রয়োজনীয় 270টি থেকেই যাচ্ছে ট্রাম্পের। শুধু উইসকনসিনে পুনর্গণনায় ফল না বদলালেও যদি অন্য দুটি রাজ্যেও ভোট পুনর্গণনা হয় এবং 3টিতে হিলারি জয় পান, তবে ফল উল্টে যাবে। তখন ইলেকটোরাল কলেজে 278টি ভোট হয়ে যাবে হিলারির, অন্যদিকে 254টিতে নেমে আসবে ট্রাম্পের ভোট। তবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিরল সেই ঘটনাটি ঘটবে কিনা তা দেখতে পুনর্গণনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সঞ্জিদা ইসলাম, নিউজ 24।